বিদায় বেলায় গাড়ি চালিয়ে চালককেই বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসক। আমরা কি ভুল শুনছি নাকি ভুল দেখছি? না, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা জানিয়ে শুরু করছি। এই ছিল আজকের প্রথম আলোর হেডলাইন। বিদায় বেলায় গাড়ি চালিয়ে চালককেই বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসক। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে আমাদের যশোর জেলা শহরে। জনাব হাবিবুর রহমান জেলা প্রশাসনের একজন ড্রাইভার, যিনি 40 বছর জেলা প্রশাসনের ড্রাইভার হিসেবে চাকরি করে এবং বিশেষভাবে বলতে গেলে জেলা প্রশাসক বা ডিসি সাহেবদের ড্রাইভার ছিলেন জনাব হাবিবুর রহমান। 40 বছর ড্রাইভার হিসেবে কাজ করে তিনি সম্প্রতি অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যেটাকে আমরা বলি অবসর প্রস্তুতিমূলক ছুটি বা পিআরএল। তো তিনি পিআরএলে যাচ্ছেন, আর জেলা প্রশাসন তাকে একটি সংবর্ধনা দিয়েছে তার বিদায় উপলক্ষে, বিদায় সংবর্ধনা। তো সেখানে জেলা প্রশাসক মিস্টার আজহারুল ইসলাম ড্রাইভার জনাব হাবিবুর রহমান সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন। তার সার্ভিস লাইফ, তার পারফরমেন্স, তার সিনসিয়ারিটি সম্পর্কে প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা। এবং শুধু তাই নয়, তিনি যখন জেলা প্রশাসকের অফিস ছেড়ে বাসায় যাচ্ছিলেন শেষবারের মতো, তখন জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যান সেই ড্রাইভার মিস্টার হাবিবুর রহমানকে, এবং তার যশোরের বাড়ি, যেটা শহরের মিশন পাড়ায় অবস্থিত, সেই বাড়ির সামনে তাকে নামিয়ে দেন ড্রাইভার হাবিবুর রহমানকে। কে? যশোরের জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম। তো এই ঘটনায় যশোর শহরের মানুষ এবং হাবিবুর রহমান সাহেবের পরিবার সবাই খুব আবেগাপ্লুত হয়েছিলেন। এলাকাবাসী বিষয়টি বিশ্বাস করতে পারেননি। আমারও বিশ্বাস করতে আসলে কিছুটা কষ্ট হয়েছিল, কারণ এরকম চিত্র আমরা দেখিনি বা শুনিনি। তো অতি সম্প্রতি গত 16 বছর ধরে আমাদের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনপ্রশাসন এবং পুলিশ বাহিনী জনগণের প্রতিপক্ষ হয়ে উঠেছিল। তাদের একটি কাজ ছিল, যদিও তারা পাবলিক সার্ভেন্ট বাই ডেফিনিশন, কিন্তু ইন রিয়েলিটি তারা হয়ে উঠেছিলেন জনগণের প্রতিপক্ষ। এবং এহেন কাজ নেই, হীন কাজ যা তারা করেননি জনস্বার্থের বিরুদ্ধে এবং এই পতিত হাসিনাকে সন্তুষ্ট করবার জন্যে, হাসিনার ফেসিবাদ কিংবা স্বৈরাচারকে বহাল রাখবার জন্যে। সো তারা পাবলিকের জাস্ট প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। জনপ্রশাসন পর্দার অন্তরাল থেকে গুটি চালতো, আর বাইরে থেকে সেটি ইমপ্লিমেন্ট করতো পুলিশ প্রশাসন। তো চতুর্দিকে নেগেটিভ খবর, আমরা বীতশ্রদ্ধ এইসব শুনে দেখে। তো এরই মধ্যে এই অনিশ্চয়তা, এই অবিশ্বাস একে অপরের প্রতি, এই পরিস্থিতিতে একজন জেলা প্রশাসক যা করলেন সেটি একটি উদাহরণ বলতেই হবে। চমৎকার একটি কাজ করেছেন জনাব আজহারুল ইসলাম। তো জনপ্রশাসনের বাকি আমলারা যারা আছেন, জেলা প্রশাসনে যারা আছেন, উপজেলায় যারা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সচিবালয়ে যারা আছেন, ডেপুটি সেক্রেটারি অ্যান্ড আপওয়ার্ড, জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড আদার্স, তারা কি এটিকে উদাহরণ হিসেবে নিতে পারেন? পারলে আমাদের জন্য ভালো হতো, বাংলাদেশের জন্য ভালো হতো, সবার জন্য ভালো হতো। তো দুঃখজনক হলো আমরা আজকাল বিপরীত চিত্রটি দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিন থেকে। প্রশাসন কেডার, সচিবালয় কেন্দ্রিক এবং বাকি যে 25টি নন অ্যাডমিনিস্ট্রেটিভ কেডার আছে, এদের মধ্যে যে দ্বন্দ্ব, দড়ি টানাটানি চলছিল, এবং সেখানে আমরা প্রশাসন কেডার বা অ্যাডমিনিস্ট্রেটিভ কেডারের আমলাদের যেসব ধৃষ্টতা, হুমকি ধুমকি আমরা গত কয়েকদিন দেখে আসছি, জনাব আজহারুল ইসলাম এই সব কিছুর বিপরীতে দাঁড়িয়েছেন, শক্ত হয়ে একটি মেসেজ দিয়েছেন জনগণের উদ্দেশ্যে যে সব আমলা একই রকম হয় না, সব আমলা জনগণকে হুমকি দেয় না, নিজেকে পাবলিক সার্ভেন্ট মনে করে এমন আমলা ওই দেশে আছে। তো আমাদের প্রশংসা করবার ভাষা নেই।
হ্যাটস অফ টু ইউ মিস্টার আজহারুল ইসলাম, ডেপুটি কমিশনার অফ যশোর। সম্মান জানাচ্ছি আপনার জন্য সর্বান্তকরণে। আপনি একটি চমৎকার কাজ করেছেন, এক্সাম্পলারি যেটাকে বলি আমরা, আপনি উদাহরণ স্থাপন করেছেন। বাকি আমলাদের এবং জনপ্রশাসনের কর্তা ব্যক্তিদের চোখ খুলবে এতে, এই বিশ্বাস রেখে শেষ করছি ছোট্ট ভিডিওটি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।